আজ রোজার ইফতারিতে বানিয়েছিলাম মটনের সমস্যা বা সিঙ্গারা, যা খুশি বলতে পারো। তবে আমি ছোট থেকে সিঙ্গারাই বলে এসেছি। তবে আমার মেয়ে কিন্তু সবসময় সমস্যাই বলে, ও কখনো সিঙ্গারা বলেই না। যেহেতু আমরা যেখানে থাকি একদম প্রপার হিন্দিই বলে সবাই, তো সেই জন্যই ও ওই সিঙ্গারা বলাটা জানে না, সমস্যাই বলে। যাই হোক, আজকে সেই সিঙ্গারার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নিই কীভাবে বানিয়েছিলাম। কিছুই না, এখানে 400 গ্রামের মতো মটন কিমা নিয়েছি। কিমাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে মটন কিনে নিয়ে এসে চপারে চপ করে নিতেও পারো। তবে জানো তো, আমাদের এখানে বেশ ভালোভাবে কিমা করে দেয়, তার জন্য আমি কিমা করে নিয়ে এসেছিলাম। এরপর আর কিছুই না, একটা কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে তাতে দারচিনি এলাচ ফোড়নে দিয়ে যতটা কিমা নিয়েছি ততটাই পেঁয়াজ কুচি দিয়ে আর স্বাদ অনুযায়ী কিছুটা নুন দিয়ে হালকা ভেজে নিয়ে তার মধ্যে কিছুটা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে কিমাটাকে দিয়ে দিলাম। কিমাটাকে বেশ ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে 2 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা, 2 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম, যাতে কিমাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে কিছুটা গরম মশলা, ধনেপাতা আর সামান্য একটু ব্রেড ক্রাম্বস দিয়ে গামাখা করে নামিয়ে নিলাম। আর এদিকে আমি সিঙ্গারা বানানোর জন্য সিঙ্গারার সিডগুলোকে আমি অনলাইন থেকে আগে থেকেই কিনে এনেছিলাম। আর এদিকে একটু ময়দার গুঁড়া করেও রেখে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। তবে ময়দার গুঁড়াটা সামান্য একটু জল দিয়ে ঘুলে রাখা ছিল। এরপর যেভাবে আমি ফোল্ড করা দেখাচ্ছি ঠিক সেইভাবে ফোল্ড করে কিমাটাকে ভরে দিয়ে ময়দাটাকে ঠিক ময়দার গুঁড়াটাতে হাত দিয়ে যেভাবে আমি লাগানো দেখাচ্ছি ঠিক সেইভাবে করে লাগিয়ে দেবে। আর যেভাবে ফোল্ড করা দেখাচ্ছি ঠিক সেইভাবে ফোল্ডটা করে নেবে। এইভাবে করে আমি প্রত্যেকটা সিঙ্গারা ফোল্ড করে নিয়েছি। এরপর আর কিছুই না, তেলটাকে আমি আগে থেকেই গরম হতে দিয়েছিলাম। এরপর সিঙ্গারাগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে বেশ অনেকক্ষণ ধরে ভেজে তুলে নিয়েছিলাম। একদম লালচে করে ভেজেছিলাম। সত্যি কথা বলতে খেতে অপূর্ব হয়েছিল। একবার তোমরাও বাড়িতে বানিও আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে।